Dear viewers, Assalamu alaikum. It is MD Rizaul Islam. I would like to help you teaching grammatical and academic 9 to 12 class. Actually, I would like to say that if you like me, if you like my teaching, you must help me subscribing my channel. You must share my post. You must like my post. Uh, and if you don't like me, if you don't my teaching, uh, you have to inform me through comments. Uh, through comments. After that, I will stop my teaching. I will stop my class. And if you like my teaching, you must help me through all possible ways, dear viewers. Today, I have come to you with new topics. The rest of the tense. Uh, Today's class number 9. Class number 9. আপনারা জানেন এর আগে আমি আপনাদের সামনে 8টা ক্লাস আপলোড দিয়েছিলাম। আজকে নবম ক্লাস। তো এর আগের ক্লাসে আমি 8 নাম্বার টেন্স পর্যন্ত শেষ করেছিলাম। আজকে 9 নাম্বার টেন্স। আপনারা জানেন আমি টেন্স চিনিবার উপায় অধ্যায়ে বলেছিলাম 9 নাম্বার টেন্সের চিনিবার উপায় হচ্ছে বে, বো, বা, বেন। আমি কলেজে যাব, এই ব দেখেই বুঝতে হবে এটা 9 নাম্বার টেন্স। তো 9 নাম্বার টেন্সের স্ট্রাকচারে বলা ছিল সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 আই শ্যাল গো টু কলেজ। এখন বন্ধুরা শ্যাল বসাবো নাকি উইল বসাবো তখন মনে রাখতে হবে যদি আমাদের ফার্স্ট পারসন হয় সাবজেক্টটা তাহলে শ্যাল বসাবেন, বাকিগুলোতে উইল বসাবেন। তবে শ্যাল উইল নিয়ে সমস্যা মনে হইলে সবগুলোতে উইল বসাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপরে আসেন 10 নাম্বার টেন্স। 10 নাম্বার টেন্সে চিনিবার উপায়ে বলা ছিল আমি কলেজে যাইতে থাকিব, তে থাকিব। এই তে থাকিব দেখি বুঝতে হবে এটা 10 নাম্বার টেন্স। তাহলে সাবজেক্ট বসাবো শ্যাল বি বা উইল বি, তারপরে ভার্বের আইএনজি বসাবো আই শ্যাল বি গোয়িং টু কলেজ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 10 নাম্বার টেন্স মধ্যে ঝামেলা নাই। অলরেডি ঝামেলায় আপনারা বুঝে গেছেন। এখন আমি আলোচনা করবো 11 নাম্বার টেন্স নিয়ে। 11 নাম্বার টেন্স আপনারা ঠিক 7 নাম্বার টেন্সটা যেভাবে বুঝছিলেন, যেমন আমি কলেজে যাব, এটা হচ্ছে আমাদের 9 নাম্বার টেন্স। একটু আগেই বললাম এটা 9 নাম্বার টেন্স। একই চিনিবার উপায় আবার 11 নাম্বার টেন্সেও আছে, তবে 11 নাম্বার টেন্সে একটা শর্ত থাকবে, ডাবল বাক্য থাকবে। তুমি আসার আগে আমি কলেজে গিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের 11 নাম্বার টেন্স। এখন দেখবো আগে আছে নাকি পরে আছে। যদি আগে থাকে তাহলে এই 7 নাম্বার টেন্সের ফর্মুলা আপনাদেরকে মনে রাখতে হবে। আগে থাকলে সবসময় দ্বিতীয় বাক্যটা বসাইতে হবে আমাদের 11 নাম্বার টেন্সে, তারপরে বিফোর, তারপরে প্রথম বাক্যটা বসাবো আমরা 9 নাম্বার টেন্স। ঠিক আছে, তাহলে এই বাক্যটা হবে 11, এই বাক্যটা হবে 9। যেমন আই শ্যাল হ্যাভ গন টু কলেজ বিফোর, প্রথম বাক্যটা পিছনে যা বসবে 9 নাম্বার টেন্স। ইউ উইল গো, ইউ উইল কাম, কাম মানে আসা। ঠিক আছে, যদি পরে থাকে তুমি আসার পরে আমি কলেজে যাব, যদি পরে থাকে তাহলে এই স্ট্রাকচারটা আপনারা লক্ষ্য রাখবেন। সবসময় দ্বিতীয় বাক্যটা তো সামনে আসবেই, সেটা বসবে 9 নাম্বার টেন্স প্লাস আফটার, তারপর প্রথম বাক্যটা বসাইতে হবে আমাদের 11 নাম্বার টেন্সে। ঠিক আছে, অর্থাৎ এটা হবে 9, এটা হবে 11। তাহলে কি হবে আই শ্যাল গো টু কলেজ আফটার, প্রথম বাক্যটা পিছনে গিয়ে বসবে 11 নাম্বার টেন্স ইউ উইল হ্যাভ কাম। এই হচ্ছে আমাদের 11 নাম্বার টেন্স। আশা করি বুঝে গেছেন। 11 নাম্বার টেন্স বুঝলে আপনার 12 নাম্বার টেন্সটা অটোমেটিক্যালি বুঝে যাবেন। 12 নাম্বার টেন্সের চিনিবার উপায় হচ্ছে তে থাকিব, তে থাকিবেন থাকবে, সেটা হচ্ছে আমাদের 10 নাম্বার টেন্সের চিনিবার উপায় একই। তবে 12 নাম্বার টেন্সে আরেকটা শর্ত থাকবে, ডাবল বাক্য থাকবে। তুমি আসার আগে আমি কলেজ যাব,
আমরা 9 নাম্বার টেন্সে 11 নাম্বার টেন্সে যেভাবে শিখছিলাম, দ্বিতীয় বাক্যটা 11, এখানে হবে দ্বিতীয় বাক্যটা 12, প্রথম বাক্যটা হবে 9, ঠিক আছে? তাহলে এই বাক্যটা হবে আমাদের 12 নাম্বার টেন্স, এটা হবে 12, এটা হবে 11। তা 12 নাম্বার টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি করতে হবে, গোয়িং টু কলেজ, বিফোর প্রথম বাক্যটা বসাইতে হবে আমাদের 9 নাম্বার টেন্স, ইউ উইল কাম। এই হচ্ছে আমাদের 12 নাম্বার টেন্স। এই হচ্ছে আমাদের টেন্সের অধ্যায়, শেষ করে দিলাম আজকে প্রিয় বন্ধুরা। আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমার চ্যানেলটার ইউটিউব চ্যানেল লিংক হচ্ছে রেজা ইসলাম, রেজা ইসলাম H8Q। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আগামী ক্লাসে আবারও দেখা হবে। আগামী ক্লাসে আমি এক নিমেষে ভয়েস কিভাবে শেষ করা যায় আমি ভয়েস নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য খোদা হাফেজ।